আমরা স্থানীয় লোকজন কিছু টাকা উঠায় এর আগে ঢালাই দিছিলাম, ঢালাই দেওয়ার পর আবার ভাঙছে, তার 6 মাস হয়ে গেছে। 1 বছর আগেই ভেঙে গেছে এই ব্রিজ। ভোগান্তিতে আছে প্রায় 20 গ্রামের কয়েক লাখ মানুষ। দেখার যেন কেউই নেই। স্থানীয়রা কোনো রকম কাঠ বাঁশ দিয়ে চলাচল করে। এলজিইডির পক্ষ থেকে ব্রিজটি নির্মাণ করা হয়। যে কোনো মুহূর্তে মানুষ বড় আকারে মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারে। তো প্রত্যেক দিনই দেখা যায় গাড়ি উল্টায় যায়, হ্যান হয় ত্যান হয়, আশেপাশের লোক এসে এদেরকে উদ্ধার করে বা ঠেলে আমরা উঠায় দেই। পাবনা চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর থেকে রামচন্দ্রপুর সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে বড় যানবাহন। গাড়ি ঘোড়া যায়, হঠাৎ করে পড়ে একটা অন্যায় হবে পাবে, অনুরোধ করতে যে এই রাস্তাটা সারিয়ে দেয়। এলাকার বাসিন্দারা জানান, কামালপুর থেকে এ সড়ক হয়ে রামচন্দ্রপুর, আটঘরিয়া, দাসুরিয়া, মুলাডুলি সহ বিভিন্ন গন্তব্যে যেতে হয়। বৃষ্টি ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা, তাই ঝুঁকি নিয়েই সবাইকে চলাচল করতে হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এইটা দীর্ঘদিন ধরে ভাঙা রয়েছে, এত রিস্কি হয়ে রয়েছে যে ভারী যানবাহন যেতে পারে না। কিন্তু এখানে একটা বাজার রয়েছে, যে বাজারে গ্রামের সবজিগুলো আসে, মানুষের যাতায়াত করতে হয়, এমনকি কোনো সময় এর মধ্যে ট্রাকও যায়। তো এই যে যানবাহনের সমস্যা হচ্ছে, মানুষের বাচ্চারা স্কুলে যেতে হবে, সেখানে পড়ে যায়, মানে কয়েকজনে কেটে গেছে, ভ্যান উল্টায় যায়। এই প্রতিকার চেয়ে গ্রামের মুরব্বীগুলোর সাথে করে আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে জানিয়েছি, অফিসগুলোতে জানিয়েছি, কেউ কোনো পদক্ষেপ নেয় না। অতএব এই রাস্তাটা যত দ্রুত সম্ভব যদি সমাধান করে দেওয়া যায়, এমনকি এই ধরনের যতগুলো রাস্তা আছে এগুলো সমাধান না করে দিলে পরে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার জানান, পুরনো ব্রিজের নতুন করে রিপেয়ারিং বাজেট পাস হয়েছে। জনদুর্ভোগ এড়াতে দ্রুত কাজ শুরু করা হবে। আমরা এটা অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এটা প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্প আমরা ওই ব্রিজটা পুরোটাই একেবারে ভেঙে নতুন করে করবো আর কি। যে ইয়েটা ওই মাঝের যে অংশটা, মানে স্ট্রাকচার ঠিকই থাকবে, মাঝের যে অংশটা ভেঙে গেছে ওই অংশটা পুরোটাই আমরা ভেঙে নতুন করে করার একটা টেন্ডার প্রক্রিয়া গিয়েছি। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি একই স্থানে অথবা বিকল্প জায়গায় দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। মোহাম্মদ রাজীব জোয়ারদারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।